আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, স্লোগান দিচ্ছি। আমাদের স্টুডেন্টরা তারা বলছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সবাই বলছি আমরা ঢাকা ঢাকা, অর্থাৎ দিল্লির আধিপত্যবাদ আমাদের এখানে চলবে না, আমরা মানব না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কিন্তু আমার কথা ছিল দিল্লির আধিপত্যবাদ থেকে রক্ষা পেতে আমরা আবার মার্কিন আধিপত্যবাদের আন্ডারে চলে গেলাম কিনা, এটা নিয়েই কিন্তু কথা হচ্ছে, সন্দেহ হচ্ছে, দ্বিধা হচ্ছে। ইতোমধ্যে কিন্তু জনগণকে না জানিয়ে বিভিন্ন চুক্তি করা হচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু কথা আসতেছে। কথাগুলো তো আর এখন তো আর ওপেন সিক্রেট থাকে না, সবগুলোই ওপেন কথাবার্তা। এ কথাই আমি বলেছি যে আরো আধিপত্য আমরা মানব না। ওকে, আমাদের স্বাধীন সত্তা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের নিজস্বতা, আমাদের স্বকীয়তা, আমরা বিশ্বের দরবারে মানে একটা স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে থাকতে চাই। কিন্তু দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আবার মার্কিন আধিপত্যবাদের আন্ডারে যেন আমরা না যাই, আমার কথা ছিল সেটা। এবং ইতোমধ্যেই ইন্টারিম সরকারের এবং কিছু লোকের কার্যকলাপে এটাই প্রতিমান হচ্ছে। সাধারণ জনগণ এই সন্দেহের মধ্যে আছে যে আমরা আবার অন্য কোনো ইঙ্গো মার্কিন আধিপত্যবাদের আন্ডারে চলে গেলাম কিনা। আমি এই সতর্কতা করেছি, এটা ছিল আমার বক্তব্য। কিন্তু দিল্লির আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, বলা যাবে না। আগামী দিন বলা যাবে আসলে কার আধিপত্য চলছে। গোলা পানি পরিষ্কার হয়ে যাবে কয়দিন পরে।